জবর থাকলে মানসুব অবশ্যই হবে। অনেকগুলো আলামতের মধ্যে একটি আলামত হলো জবর থাকবে। আমরা এটাই ধরে নিয়ে পড়ি যে শব্দের শেষে যখন জবর থাকবে তখন সেটা মানসুব, আর মানসুব যদি হয় তাহলে সেখানে গিয়ে আমরা থামবো। মানে শব্দের শেষে গিয়ে যদি জবর হয় তাহলে এখানে থামার ক্ষেত্রে নিয়ম হচ্ছে তিনটি। আপনি বছর মানে 1 আলিফ পরিমাণ লম্বা করে থামতে পারবেন, তাওয়াসুত মানে 2 আলিফ পরিমাণ লম্বা করে থামতে পারবেন, তুল মানে 3 আলিফ সম পরিমাণ লম্বা করে আপনি থামতে পারবেন। এবং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে আলামিনা মূলত শব্দটা আলামিনা শব্দ শেষে জবর আছে, এই জন্য আলামিন শব্দে থামার নিয়ম হচ্ছে তিনটি। আপনি 1 আলিফ লম্বা করে থামতে পারবেন আলামিন, 3 আলিফ লম্বা করে থামতে পারবেন আলামিন। এই তারপরে দেখুন মাজরুর, মাজরুর হলো 4টা নিয়ম। শব্দের শেষে যদি জের থাকে, শব্দের শেষে যদি জের থাকে, আমরা এভাবে পড়ি। মাজরুর হলে যে জের থাকে এরকম না। যেমন গায়ে মুসরেফ যদি হয় তাহলে কিন্তু শব্দের শেষে গিয়ে আমরা জবর থাকবে, ঠিক আছে। কিন্তু তাজবিদের ক্ষেত্রে আমরা এটাই বুঝি আপনি যে তাকে যদি জের থাকে, যেমন মালিক ইয়াউমিদ্দিনে জের আছে, তাইলে এখানে তো আমার নিয়ম হচ্ছে 4টি। আপনি 1 আলিফ লম্বা করে টানতে পারবেন, 2 আলিফ লম্বা করে টানতে পারবেন, 3 আলিফ লম্বা করে টানতে পারবেন, আর এটা হচ্ছে রোম আল বছর মানে হরকতকে সামান্য অসল অবস্থা উচ্চারণ করে আপনি টানতে পারবেন। যেমন মালিক ইয়াউমিদ্দিনে, দিনে ওই যে নুনটা হালকা হরকত উচ্চারিত করবেন, জেরটা, এটাকে বলে রোম। তাহলে 1 আলিফ লম্বা করে আপনি রুমের সাথে থামবেন, তাহলে এটার নাম হচ্ছে রুম আল বছর। তারপরে দেখুন মারফু যদি শব্দের শেষে পেশ হয়ে থাকে তাহলে এর ক্ষেত্রে থামার নিয়ম হচ্ছে 60টি। বছর মানে 1 আলিফ লম্বা করে আপনি থামবেন, বছর না ইসমাম, বছর 1 আলিফ লম্বার সাথে ইসমাম হবে। ইসমাম হচ্ছে আওয়াজ ও শ্বাস ছাড়া পেশের দিকে ইশারা করা। দেখেন নিচে লিখে দেওয়া আছে ইসমাম। ইসমামটা আমরা একটু দেখে আসি। এই হরফকে সাকিন করার সঙ্গে লাস্টের হরফ সাকিন হবে, যেমন নাস্তাইন, লাস্টে নুন, নুনটা কী বলে সে সাকিন হবে। হরফকে সাকিন করার সঙ্গে যখন আমরা সাকিন করব তখন 2 ঠোঁটকে ফুলের পাপড়ির মতো এমন অবস্থায় মিলানো, মানে ঠোঁটটাকে গোল করবেন আপনি, আর দেখিলে মনে হবে আওয়াজের শাস্ত্রা পেশের দিকে ইশারা করা যেতেছে, ইহাকে ইসমাম বলে। নাস্তাইন, নাস্তাইন আপনি সাকিন করবেন ঠিক আছে, কিন্তু 2 ঠোঁটকে এমনভাবে পেশের দিকে ইশারা করবেন, মানে গোলাকার করবেন, তখন বোঝা যাবে সেখানে পেশ ছিল এইরকম। তাহলে তাওয়াসুদ 2 আলিফ পরিমাণ লম্বা করবেন, তাওয়াসুদ মাইল ইসমাম, ইসমাম করিয়া মানে 2 আলিফ লম্বা করে আপনি ইসমাম করতে পারবেন। তাহলে তুল, তুল মানে 3 আলিফ লম্বা করবেন, 3 আলিফ লম্বা করে তুল মাইল ইসমাম, 3 আলিফ লম্বা করে আপনি ইসমাম মানে আওয়াজের শাস্ত্রে পেশে দিয়ে ইশারা করে